যে পিচে উইন্ডিজের ব্যাটসম্যানরা 100 রেটে রান করে, আমরা যেই রান করি 50 ওভারে, তারা সেই রান 35 ওভারে করে ফেলে। সেই পিচে আবার আমাদের বাংলাদেশের তানজিদ তামিম 100+ স্ট্রাইক রেটে রান করে। তো সেই পিচে আমাদের ব্যাটসম্যানরা কেন যে তাদের খেই হারায়, স্বাভাবিক ব্যাটিংটা করতে পারে না, এটাই বুঝে আসে না। আসলে মূল সমস্যা আমাদের মাইন্ডসেট হবে। বাংলাদেশ ক্রিকেটারদের এর আগে আমি বলছিলাম যে তাদের প্রত্যেকটা সিরিজের আগে একটা মাইন্ড ট্রেনারের কাছে ট্রেনিং করানো উচিত। তাদেরকে এই যে 200-250 রানের ম্যাচ বা 200-250 রান করলে ম্যাচ জিততে যাবে, এরকম চিন্তা ভাবনা থেকে বের করে আনা উচিত। বাহিরে এখন 300 রান প্লাস না করে ম্যাচ জিতা যাবে না, এই চিন্তা যদি বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের ম্যানেজমেন্ট না বোঝে, তাহলে কিন্তু কখনোই অ্যাওয়ে সিরিজে ভালো করা যাবে না। এখন আর ওই 200-250 রান করে আপনি প্রতিপক্ষের আটকায় দিবেন, সেই সময়টা কিন্তু নাই। এখন 300+ রান করতে হবে, এরকম টার্গেট নিয়ে ব্যাটিং করতে হবে। এখন বাংলাদেশ দলে একমাত্র সেই ভাবে ব্যাটিং বা সেই রকম মন মানসিকতা দেখা যাচ্ছে একমাত্র তানজিদ তামিমকে, যে শুরু থেকে যেই অ্যাটাকটা করতেছে এবং যেই রানগুলো স্কোর বোর্ডে জয়েন মানে যোগ করে দিতেছে, কিন্তু বাংলাদেশ সেটা ভালোভাবে ব্যবহার করতে পারতেছে না। পরের ব্যাটসম্যানরা সেভাবে সাপোর্ট দিতে পারতেছে না। মানে লিটন দাস, মেহেদী মিরাজ এদের ব্যাটিং স্টাইল দেখলে মনে হয় যে ব্যাটিংই ভুলে গেছে, এরকম ভাবে মানে বল নষ্ট করে, বল মানে চোখে দেখতেছেন এরকম। কিন্তু তাদের আমার উইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যানরা কিন্তু খুব সুন্দরভাবে আবার সেই পিচে আমাদের বাংলাদেশের পেসাররা, আমি মনে করি যে উইন্ডিজের যে পেসার তাদের চেয়ে অনেক বেটার বাংলাদেশের পেসার। তাদেরকে কত সুন্দরভাবে তারা হ্যান্ডেল করতেছে, তাদের কত সুন্দরভাবে মোকাবেলা করতেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরাকে যেন খেয়ে হারায় ফেলে। আমার মনে হয় যে বাংলাদেশের টেকনিকের সমস্যা না, কোনো কিছুতে সমস্যা না, সমস্যা হলো মাইন্ড সেট আপ। তো তাদের মাইন্ড যদি না চেঞ্জ করা হয়, মানে চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এরকম সিরিজে সবসময় ধরা খেতে হবে। চিন্তা করেন, যেই দলের সাথে আমরা টানা 11 ম্যাচ অপরাজিত, সেই দলের কাছে আমরা কিনা সিরিজের 2 ম্যাচ হেরে সিরিজ হেরে বসে আছি। তো আসলে এটা ভাবা উচিত। তো আশা করি ম্যানেজমেন্ট তাদের 200-250 রানের চিন্তা থেকে বের হয়ে বর্তমান যুগে আধুনিক ক্রিকেটটা শব্দে যেভাবে খেলে সেটাই তারা খেলার চেষ্টা করবে এবং প্লেয়ারদের মাথার ভিতরে সেটা ঢুকাবে।